নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। শীতকালের সকালে জলখাবারে বানিয়ে ফেলুন নতুন আলু দিয়ে আলুর দম আর সাথে মটরশুঁটির পুর ছাড়া কচুরি। লুচিগুলো যেরকম ফুলবে আর তেমনই নরম আর টেস্টিও হবে। প্রথমে একটা মিক্সিং জারে মটরশুঁটিগুলোকে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর দিচ্ছি লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা নর্মাল সল্টই ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান ওইভাবে দেবেন। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। 500 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি, তাতে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা তড়কা প্যানে 3 চামচের মতন তেল দিয়ে গরম করে তাতে 1 চামচ কালো জিরা আর হিং দিয়ে গরম করে ওই তেলটাই ময়দাতে ঢেলে দিচ্ছি। এবার ময়দাতে দেওয়ার পরে সাইডে যে শুকনো শুকনো ময়দাগুলো আছে তার উপর দিয়ে দিচ্ছি, যাতে গরমটা হাতে না লেগে থাকে। এবার ভালো করে ওই তেলের সাথেই ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা এমন হবে যাতে এইভাবে দলা পেকে যায়। দেখুন ময়ানটা ভালো করেই মাখানো হয়েছে। এবার জল না দিয়ে ওই যে আমি মটরশুঁটির পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়েই আমি ওই ময়দাটাকে মেখে নেব। আস্তে আস্তে করে ভালো করে তার সাথে মিশিয়ে নিয়ে পুরোটাই ময়দার সাথে লেগে যাবে। জল দরকারই হবে না, আপনাদের যদি একটু জল দরকার হয় ইউজ করতে পারেন। মাখা হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার মতন। এবার এদিকে নতুন আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমি এখানে 4 পিস করে কেটে নিচ্ছি। এবার এটাকে বয়েল করে নেব। এদিকে একটা প্যানে মশলা তৈরি করার জন্য দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় এগুলোকে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে একটা পাউডার বানিয়ে নেব। এবার পাউডার বানানো হয়ে গেলে বাটিতে কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ এগুলোকে জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে স্মুথ একটা পেস্ট বানানোর জন্য বানিয়ে নেব। পাউডারটা আমার বানানো হয়ে গেছে মশলার। এবার ওই মশলাটা বের করে ওতেই কাজু বাদাম, কিশমিশ, আমন্ড আর দিয়ে দিচ্ছি 1 বাটির মতন দই। ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি এখানে ভাজার জন্য সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নেব গোল্ডেন কালার করে। আমি এখানে যে আলুটাকে সেদ্ধ করেছি পুরোপুরি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করেছিলাম, তাই আগে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই প্যানেই দিয়ে দেব 1 চামচ জিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 চামচ মতন কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। ভালো করে নাড়াচাড়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব তাতে যাতে কাঁচার মশলা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার তার সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিব মটরশুঁটি দিয়ে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব তেজপাতা। আবারও ভালো করে নাড়াচাড়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেটে রাখার মিশ্রণটা। ভালো করে ওই মশলার সাথে কষিয়ে নিতে হবে। মিশ্রণটা 5 মিনিট ধরে রান্না করে নিতে হবে। যখনই সাইডের থেকে তেল ছেড়ে আসবে মশলাটা তৈরি হয়ে যাবে, তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলি। এবার মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো করে আলুগুলোকে ওই মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে যখন সাইডে থেকে তেল ছেড়ে আসবে, দেখুন এইভাবে তেলটা ছেড়ে আসবে, তখনই ঈষৎ উষ্ণ জলটা দিয়ে দেব। পরিমাণ মতন যে যেমন গ্রেভি পছন্দ করেন সেইভাবে জলটা দেবেন। বেশি গাঢ়ও না, বেশি পাতলাও হবে না। দেওয়ার পরে জলটা কিছুক্ষণের জন্য বয়েল করে নেব। তারপরে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ ভেজে রাখা যে মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম ওটা ছড়িয়ে দেব। দিয়ে মশলার সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। ঢাকা খুলে দিলাম, দেখুন রেডি হয়ে গেছে আলুর দম একদম পারফেক্টভাবে। এবার লেচি কেটে নিয়েছি ময়দা থেকে। এবার লেচিগুলোকে ছোট ছোট গোল করে নিয়ে লুচি যেভাবেই বেলে ওই রকমই আকারে দিয়ে বেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন কেমন ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে। এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেলেই তুলে নেব।
এরকম করে সবগুলোই আমি ভেজে নিচ্ছি লুচিগুলোকে। দেখুন লুচিগুলো খুবই ভালোভাবে ফুলে যায় আর কোনো ঝামেলা ছাড়া, পুর ছাড়াও এটাও দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এর স্বাদটা অবশ্যই শীতকালেই বেশি ভালো পাওয়া যায়, তাই আর দেরি করবেন না। গরম গরম ফুলকো লুচি আর সাথে আলুর দম বাড়িতেই বানিয়ে ফেলুন আর বানিয়ে এর স্বাদটা উপভোগ করুন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।